হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে পুরীতে আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে। আর আমার যাচ্ছি মন্দিরে পুজো দিতে ঠিকই, কিন্তু আমার মনটা একটু খারাপ, কারণ আমি মন্দিরে ঢুকতে পারবো না আমার একটু শারীরিক অসুবিধের জন্য। কিন্তু আমাদের পান্ডাকে ফোন করায় ওই দাদা বললেন যে আপনি আসুন, এসে এখানে বাইরে বসবেন, এখন তো প্রচুর জায়গা ওখানে বসার, তো আপনি ওখানে বসবেন, মন্দিরে ঢুকতে হবে না। আর আগে যেমন একদম টোটোগুলো পুরীর মানে টোটো হোক অটো হোক একদম পুরীর মন্দিরের গেটের সামনে নামাতো, এখন একটু আগেই নামিয়ে দিচ্ছে। আবার সেখান থেকে আবার টোটো ধরতে হবে, তো আমরা টোটো ধরিনি, সামনে এসে গেছি। ওই যে দেখতে পাচ্ছ আমাদের জগন্নাথ দেবের মন্দির। চল আমি বসি ওখানে, আমি ওই দিকটা বসি। আর ওরা তো ভেতরে চলে গেল। আমাদের পান্ডার নাম হচ্ছে মানস, তো মানসদা এসেছিলেন, ওদের নিয়ে গেলেন, আর ওরা ভেতরে গেছে। আমি এখন এখানে একটু বসি। চলো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি হোটেলে। ওখানে গিয়ে কিছু একটু টিফিন করে নেবো, করে আবার বিচে যাব। ওরাই স্নান করবে, আমি আর নামবো না। আর এই হোটেলের পাশেই মানে হোটেলের উল্টো দিকেই বিক্রি হচ্ছিল লুচি, আলুর দম, ওগুলোই আমরা খেয়ে নিয়েছিলাম। আর এই যে আমাদের হোটেল থেকে আমরা নামলাম, জাস্ট এই গলিটা দিয়ে যাব, রোডটা ক্রস করেই সমুদ্র। আর দেখতে দেখতে রুহির পাপা প্রায় 18 বার পুরী এসেছে। আর রুহির আজকে 8 বছর বয়স ঠিকই, কিন্তু ও প্রায় 6 বার চলে এসেছে পুরী। আর আমি বিয়ের আগে কোনো দিন পুরী আসিনি, বিয়ের পরেই এসেছি। আমারও নয় নয় করে 9-10 বছর হয়ে গেল পুরী আসা। আর রুহি ফার্স্ট যখন পুরী এসেছিল তখন রুহির হচ্ছে 9 মাস বয়স, খুব ছোট একদম। আর পুরী এসেই রুহি ফার্স্ট হামা দেওয়া শিখেছিল। আর পুরী আসবো, মদনমোহন তারপর ছানা পোড়া এগুলো খাবো না তা কি হয়? তো তার জন্য ওরাও চলে এসেছে একটু মিষ্টি খাওয়ার জন্য। মিষ্টি খেয়ে আবার ওরা একটু স্নান করবে, তারপর আমরা হোটেলে চলে মামাম খাবি তুই? তাহলে চলো। আর রুমে এসে ওরা একদম ফ্রেশ হয়ে নিয়েছে, রুহিকে ভালো করে স্নান করিয়ে দিয়েছি। এবার আমরা যাব খেতে। কোথায় খেতে যাব জানি না, তবে মিত্র ক্যাফেতে বলেছিল রুহির পাপা। আমি বললাম কালকে যখন ওখানে খেয়েছি আজকে আর ওখানে খাবো না, অন্য কোথাও চলো। তো 16 আনা বাঙালি বলে আমরা গুগল থেকে দেখে একটা রেস্টুরেন্ট পেয়েছি, ওখানে আমরা এসেছি। আর আমরা অর্ডার দিয়েছি ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি কষা আর পমফ্রেট, তারপর চাটনি থাকবে।
আর কথা বলতে বলতে এই যে আমাদের খাবারটাও চলে এসেছে। চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। আমার থেকে বেশি ওদের খিদে পেয়েছে, কারণ বলে যে সমুদ্রে স্নান করলে নাকি প্রচুর খিদে পায়, খিদে বেড়ে যায়, তো সেটাই হয়েছে। চলো আগে রুহিকে তাড়াতাড়ি খাইয়ে দিই। এদিকে দেখি একবার মা প্যাকেটটা, এটা ক্রিসমাসের জন্য। আর এই অরুণ আইসক্রিম খেতে তো খুবই ভালো, আর তার থেকেও আমার মনে হয় যার জন্য ফেমাস ওদের ওই ডিজাইনের জন্য। দেখো সামনে যেহেতু ক্রিসমাস মানে গেছে, তো কি সুন্দর ক্রিসমাস ট্রি ডিজাইন করা আইসক্রিমটা। আর সন্ধেবেলা রেডি হয়ে চলে এসেছি একটু বিচে। আমরা বেশিক্ষণ তো থাকবো না, এখন বেজে গেছে প্রায় 6:30, একটু বসবো এখানে, একটু চা খাবো, তারপর আমরা রুটি কিনে নেবো ওখান থেকে। আমরা হোটেলে গিয়ে রুটি খেয়ে আমরা বেরিয়ে যাব। আমাদের প্ল্যান আছে যে 9:30 নাগাদ বা তার আগে হলে তো খুবই ভালো হয় বেরিয়ে যাওয়ার। রাত্রিবেলায় আমরা চলে যাব, আর ভোরবেলা পৌঁছে বাড়িতে গিয়ে নয় ঘুমোবো। আর পুরী এসেছি তো কেনাকাটি তো একটু করতেই হবে। তো এই স্টিম কর্ন খেয়ে আমি চলে গেছি একটু কেনাকাটি করতে, আর রুহি একটু চড়ে নিচ্ছে মিকি মাউস। তারপর চলে যাব হোটেলে, আর বেশি দেরি করা যাবে না, খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে। ভালো তবে প্লেটগুলো মজবুত একদম। হ্যাঁ। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ি ফেরার পালা। এবার গাড়িতে প্রায় লাগেজ উঠে গেছে, আমি আমার জিনিসগুলো নিয়ে উঠি। আর রুহির জন্য সুন্দর করে একদম বিছানা করে দিয়েছি। পুরোপুরি এই হোটেলে একদিনের জন্য ছিলাম, মানে কাল সন্ধ্যেবেলা ঢুকেছি, আবার আজ রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছি। কিন্তু এই দাদাদের ব্যবহার এত ভালো, মনে হচ্ছে যেন আমরা অনেক দিন ছিলাম এখানে। তো যাই হোক, ওনাদের সঙ্গে কথা বলে আমরা বেরিয়ে পড়ি এবার। যাবো, মেয়ের হাত ধরেছো? আর যেহেতু আমরা এখন সমুদ্রের পাড় ধরেই যাব, তো অনেকক্ষণ এখন সমুদ্রকে দেখতে পাবো, তো সেই জন্য মন খারাপ করার কোনো প্রয়োজন নেই, কারণ আবার তো আসবো। আর এবার ইচ্ছা আছে যে মা, বাবা, শাশুড়ি এদের সবাইকেই নিয়ে আসবো। দেখা যাক ওটা কবে কি ঠিক হয়। রুহি পাপার অফিস আছে, এদিকে রুহির স্কুল আছে, আর রুহির ফাইনাল এক্সাম তো এসেই গেল ফেব্রুয়ারি লাস্ট উইক থেকে। তো চলো এবার আমরা আস্তে আস্তে বাড়ি ফিরি। তো এবার অনেকটা মানে লং জার্নি আমাদের, কারণ ও তো বললো পৌঁছোতে আমাদের প্রায় এখন 6-7 ঘন্টা লাগবে। আর যেহেতু অনেকটা জার্নি আর সারা রাত্রের জার্নি, তো রুহিকে আমি বিছানা করে ভালো করে শুইয়ে দিয়েছি। আর রুহি আশা করি ঘুমিয়েও পড়বে, এখনও গান শুনছে। আর আমাদের একটা প্ল্যান আছে, যেটা হচ্ছে আমরা ভোরবেলা আশা করছি ভোরবেলায় আমরা কোলাঘাট পৌঁছে যাব। ওখানে গিয়ে শের পাঞ্জাবে গিয়ে একটু আমরা চা খেয়ে তারপর আমরা দেউলটি মানে বাড়ি ফিরবো। আর যদি পৌঁছোতে, ও তো বলছে পৌঁছোতে আমাদের প্রায় 4টে বাজবে, কিন্তু 4টের জায়গায় যদি 5টা কি 6টাও বাজে তাতেও কোনো অসুবিধে নেই, কারণ কালকে সকালবেলা ওঠার অতটা তাড়া নেই, কারণ পাশেই একটা নেমন্তন্ন আছে। তো স্বাদের অনুষ্ঠান, কিন্তু যাই হোক খাওয়া দাওয়ার ব্যাপারটা সেখানেই আছে, শুধু একটু ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে ওখানে যাওয়া। আর সত্যি কথা বলতে এই যে রাতে ফেরার ডিসিশানটা, এটা খুবই ভালো ডিসিশান নেওয়া হয়েছে এবার আমার মনে হচ্ছে, কারণ পুরো ফাঁকা রাস্তা, সুন্দর এলাম, বিশেষ করে সবাই একদম খাওয়া দাওয়া করে সুন্দর করে ডিনার করে গাড়িতে উঠেছিলাম। তো রুহি এই দেখো কত সুন্দর একদম ঘুমোচ্ছে বাড়ির মতো। আর আমরাও যাই হোক, আমরা তো সকালবেলা গিয়ে রেস্ট নিতে পারবো, তার থেকে বরং সকালে বেরোলে বেশি কষ্ট হতো। আর দারুণ এলাম, আমরা প্রায় কোলাঘাট ঢুকবো, আর এখন বাজে 3টে
3টেও বাজেনি মনে হয়, এখনও 5-10 মিনিট বাকি আছে। আর একটা সুন্দর জিনিস দেখায়, এখানে হচ্ছে শুধু ফুলের চাষ হয়, দেখেছো কত লাইট দেওয়া। আর চলো এবার আমরা বাড়ির কাছাকাছি এসে গেছি, আমরা এবার বাড়ি ফিরি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।